নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি শুভাশিসের কিচেনে। খুবই চটজলদি হয়ে যায় এই রান্নাটি। সেটা হচ্ছে কুমড়ো, ঝিঙে আর পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তা উপকরণে কী কী লাগছে সেটা আমরা একটু দেখে নিই এক ঝলক। লাগছে হচ্ছে কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, ঝিঙে একটা, এই চিংড়ি মাছ আর এই একটা আলু আর পুঁই শাকটাকে ভাপিয়ে নিয়েছি। আর ফোড়নের 5 ফোড়ন, হলুদ, নুন, শুকনো লঙ্কা। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যারা সুগারের পেশেন্ট তারা চিনিটা দেবেন না। আমি এটা জাস্ট দেখানোর জন্য এটা অ্যাড করেছি। আর হচ্ছে এই 4 টেবিল চামচ মতো আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আর এই রান্নাটা সকলের বাঙালিদের খুবই প্রিয় এই রান্নাটি। আপনারা পারলে এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন। আমি এই কড়াইটা একটু গরম হয়ে তারপর আমি এই অয়েলটা দিয়ে দেবো, রিফাইন অয়েলটা। চার চামচ মতো আছে, এটাতেই পুরো রান্নাটা হবে। আমি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে রাখা কুমড়োটা আর দিয়ে দেবো, ঝিঙেটা তারপর দেবো। কুমড়োটা একটু হয়ে যাওয়াতে ভাজা, তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। এরপর এটা আমি ভেজে নেবো ভালো করে। ঝিঙে কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজা করব। এরপর আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ধরে আমি এবার একটু নেড়ে নেবো। পুঁই শাকটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। পুঁই শাকটা আমার অনেকটা হয়ে এসছে, আর কিছুক্ষণ করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার পুঁই শাক দিয়ে কুমড়ো মাছ দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার শুভাশিসের কিচেনের চ্যানেলে নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে।